অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব করলো ইডি। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছে 15ই সেপ্টেম্বর। মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি। 16ই সেপ্টেম্বর অভিনেত্রী উর্বশী রৌতালাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দিল্লির সদর দপ্তরে মিমি উর্বশীকে তলব করেছে ইডি, এমনই সূত্রের খবর। বেটিং অ্যাপ মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশকে তলব করেছিল ইডি। বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিজেন্দ্র, এই একই মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশকে তলব করা হয়েছিল, আর এবার অভিনেত্রী এবং যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে তলব। কি খবর বিজেন্দ্র? আগামীকালই তাকে সমন করা হয়েছে ইডি হেডকোয়ার্টারে আসার জন্য এবং তার বক্তব্য রেকর্ড করা হবে কি তিনি এই যে অ্যাপকে প্রমোট করছিলেন সেক্ষেত্রে ইডি সন্দেহ করছে কি এখানে মানি লন্ডারিং হয়েছে এবং অ্যাপকে ব্যানও করে দেওয়া হয়েছিল। তারা মনে করছেন এখান থেকে কোটি কোটি টাকা বিভিন্ন যে অ্যাপগুলো ছিল সেটাতে মানি লন্ডারিং হয়েছিল। সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল, কেন কি তাদের কাছে যে রিপোর্ট রয়েছে সেটাতে ইডির কাছে এসছে কি অনেক একটা বড় অ্যামাউন্ট অফ মানি এই তারকাগুলোকে পেমেন্ট করা হয়েছিল এই অ্যাপগুলোকে প্রমোট করার জন্য। 16 তারিখ ডাকা হয়েছে উর্বশী রৌতালাকে এবং 15 তারিখ ডাকা হয়েছে মিমি চক্রবর্তীকে ইডির সদর দপ্তরে। মনে রাখতে হবে কি এই গত সেশনে আমরা দেখেছিলাম যে সংসদে একটা নতুন আইন করা হয়েছে যেখানে যত অনলাইন বেটিং বা ইলিগাল গ্যাম্বলিং যে প্ল্যাটফর্মগুলো ছিল সেসবকে ব্যান করে দেওয়া হয়েছে, কেন কি এটাতে একটা কোটি কোটি টাকা মানি লন্ডারিং হচ্ছিল এবং সেন্ট্রালের কাছে যখন এই তথ্যগুলো আসে তারপরে এই অ্যাপগুলোকে ব্যান করা হয়। যখন এই অ্যাপগুলোর কার্যকলাপ নিয়ে তদন্ত করছে ইডি, সেখানে দেখা যাচ্ছে কি যে সেলিব্রিটিরা প্রমোট করছিলেন এই অ্যাপগুলোকে, সেখানে তাদেরকে একটা বড় অঙ্কের টাকা দেওয়া হতো এই অ্যাপগুলোকে প্রমোট করার জন্য। সেক্ষেত্রে তাদের ভূমিকা কি ছিল তাদের বক্তব্য জানার জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডাকা হয়েছে। 15 তারিখ অর্থাৎ আগামীকাল মিমি চক্রবর্তীকে ডাকা হয়েছে এবং 16 তারিখ ডাকা হয়েছে উর্বশী রৌতালাকে। এর আগে এই ধরনেরই একটা গেমিং অ্যাপের সঙ্গে যুক্ত ছিলেন সুরেশ রায়না এবং শিখার ধওয়ান, তাদেরকেও ইডি সদর দপ্তরে ডাকা হয়েছিল এবং তাদের বয়ান রেকর্ড করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধন্যবাদ বিজেন্দ্র। বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজনাথ সিং কলকাতায় এসে যে মুহূর্তে পৌঁছলেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অরিত্রিক, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, জানাও, প্রধানমন্ত্রী এসে পৌঁছেছেন, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজনাথ সিংকে। দেখো, রাজনাথ সিং ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন কলকাতায়, যেটা জানা কিছুক্ষণ পর এসে পৌঁছবেন। তার আসার যে নির্ধারিত সময় সেটা কিন্তু সন্ধ্যাবেলা 6:05 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে আসবেন এবং এখান থেকে তিনি সরাসরি রাজভবনে চলে যাবেন। রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, তিনি আগেই এসে পৌঁছেছেন। আমরা জানি যে আগামীকাল প্রধানমন্ত্রীর যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী তার যে মূল কাজ রয়েছে সেটা কিন্তু একেবারেই ডিফেন্স মিনিস্ট্রির একটি প্রোগ্রাম এবং সেজন্যই রাজনাথ সিং ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আগামীকাল যেটা হবে সেটা হচ্ছে যে কম্বাইন্ড কমান্ডার্স যে কনফারেন্স হওয়ার কথা সেটা এবছর কলকাতায় হচ্ছে এবং সেখানে কিন্তু যে বিভিন্ন যে আলাদা আলাদা আমাদের সেনা বিভাগের যে উইংগুলো রয়েছে তাদের কম্বাইন্ড একটি আলোচনা সভা প্রত্যেক বছর হয়। এবছরের জন্য তার থিম রাখা হয়েছে ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, এরকম একটি থিম রাখা হয়েছে। মূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, আমরা অপারেশন সিন্দুরের সময় আমরা লক্ষ্য করেছি আর্মির প্রস্তুতি অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু এই যে যুদ্ধক্ষেত্রে যে একটা বড়সড় পরিবর্তন হয়ে গিয়েছে গত 1-2 দশকের মধ্যে, কিভাবে যুদ্ধ হচ্ছে তার যে প্রযুক্তি তার সম্পূর্ণ রকম একটি পরিবর্তন ঘটেছে এবং সেই প্রযুক্তির আধুনিকীকরণ সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আমরা জানি আমাদের স্থল, নৌ এবং বায়ুসেনা এই 3টি বিভাগ আলাদা আলাদা উইং এবং তাদের সবার উপরে আমরা জানি যে একজন চিফ অফ আর্মি স্টাফ রয়েছেন। এটা এই মুহূর্তে আমাদের আর্মির সেট আপ এইভাবেই কিন্তু চলে। পাশাপাশি আরো কয়েকটি উইং এর কথা ভাবা হচ্ছে যেগুলো কম্বাইন্ড ভাবে কাজ করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এসে পৌঁছবেন, তারপরে সরাসরি চলে যাবেন রাজভবনে। ধন্যবাদ তোমার।